Hello everyone, welcome to my channel Job and Education @94। তো আজকে তোমাদের জন্য আমি এলডিএস সলিউশন নিয়ে চলে এসেছি। তো এটা দেখো, আমি একটাই তোমাদের ক্লাস করিয়েছিলাম মাত্র, সেই ক্লাস থেকে তোমাদের হুবহু একটা প্রশ্ন কমন এসছে, একটা প্রশ্ন হুবহু কমন পাবে। আমি মাত্র 20টা কোশ্চেন করিয়েছিলাম পরীক্ষার আগে। তো দেখো, সেখান থেকে একটা হুবহু কমন এসছে আর বাকি দুটো সেই রকম কোশ্চেন। টোটাল 3টে কোশ্চেন পাবে এই 20টার মধ্যে। তোমরা যদি একটু এই টাইপের কোশ্চেন দেখে যেতে, তাহলে পরীক্ষায় তোমরা যে 9টা কোশ্চেন এসে কম্পিউটার থেকে 9টাই করে আসতে পারতে। তো চলো দেখো, আজকে তোমাদের কম্পিউটারের কোশ্চেনগুলো করি। এটা হচ্ছে সেট এর কোশ্চেন, এটা এ সেটের কোশ্চেন তোমাদের, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন দেখো বলেছে, এটা 76 এ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন কম্পিউটার? অপশন এ বিট, বিতে কেবি, সিতে নিবেল, ডিতে বাইট। তো এটা সঠিক অ্যান্সার হবে, সব থেকে স্মলেস্ট হচ্ছে বিট, নিবিল নয়। কারণ নিবিলের থেকে বিটটা আরো ছোট, কারণ 4 বিট নিয়ে 4 বিট সমান সমান হচ্ছে গিয়ে 1 নিবিল হয়, ঠিক আছে? তাই এখানে সঠিক অ্যান্সার অপশন এ হবে, বিট। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 77 যেটা রয়েছে, এটা কি বলেছে দেখো, ইন এমএস ওয়ার্ড এ নাম্বার প্রিন্টেড অ্যাবভ দ্য বেসলাইন ইজ কল্ড। বলছে এমএস ওয়ার্ডে যে বেস লাইন, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটার বেস লাইনে ধরো 5 স্কোয়ার আমরা লিখলাম, এই স্কোয়ারের যে মাথায় এই যে এই জিনিসটাকে, স্কোয়ারটাকে, এটাকে কি বলা হয় কম্পিউটার যে লেখা হয়? তো এটাকে বলা হচ্ছে তোমার অপশন এ যেটা আছে সুপারস্ক্রিপ্ট, এটাই বলা হয়। বেসলাইনের উপর যেটা লেখা হয়, এই যে 5 স্কোয়ার 2, এই 2টা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এটার উত্তর হবে এ নম্বর, অপশন এ, সুপারস্ক্রিপ্ট। তো এরপরে নেক্সট কোশ্চেন চলো, 78 যেটা বলেছে, দ্য উইন্ডোজ সাউন্ড ফাইল হ্যাজ এক্সটেনশন। তো এখানে অপশন এতে দিয়েছে ডট ওয়াব, অপশন বিতে ডট সিট, অপশন সি ডব্লিউপি, অপশন ডি ডট ডিআইএফ। তো এই ধরনের একটা কোশ্চেন আমি ওই ক্লাসে করেছিলাম, 6 নম্বর কোশ্চেনটা করিয়েছিলাম। দেখবি ওখানে ওখানে হয় ওখানে একটা অন্য মানে এই ফাইল এক্সটেনশন সহ ছিল। তো সেই ধরনেরই একটা কোশ্চেন এসছে, তাই এখানে অ্যান্সারটা হবে অপশন এ, ডট ওয়াব। আর এই প্রশ্নটা তুলেছে তো তোমার ইউপিপিএসসি, যেটা মান্ডি ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল মে 13 মে 2019, সেখান থেকে তুলেছে, শিফট 2, ওখান থেকে এই প্রশ্নটা তোলা হয়েছে। তো এই প্রশ্নটা 30শে মে যে পরীক্ষাটা হয়েছিল ইউপিএসসি মেইন মান্ডি ইন্সপেক্টর পেপার 2, সেখান থেকে শিফট 2 থেকে তোলা হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন, সেটা ছিল 82 নম্বর, হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম ইউআরএল, অর্থাৎ ইউআরএল ফুল ফর্মটা, যে ওয়েব ব্রাউজিং এর ফুল ফর্মটা কি? এটা সবাই জানে, আর ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক পরীক্ষায় এসছে। তো এটা সবাই জানো, অপশন এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হবে এটা সঠিক উত্তর। এরপরে নেক্সট কোশ্চেন 83 নম্বর রয়েছে, এটা কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য পারপোজ অফ আইপি অ্যাড্রেস ইন এ নেটওয়ার্ক? বন্ধুরা, এই যে কোশ্চেনটা, এটা পুরো হুবহু তুলে দিয়েছে। আমি তোমাদের যে ক্লাসটা করিয়েছিলাম, একটাই ক্লাস কম্পিউটার, সেখান থেকে দেখবে কোশ্চেন নম্বর 9 করিয়েছিলাম। দেখো সেই কোশ্চেনটাই পুরো তুলে দিয়েছে। আমি এই যে অ্যান্সারটা রয়েছে, আমি এটা ছিল আমার প্রশ্নের, এটাই দেখো, আইপি অ্যাড্রেস কি পারপাসে ব্যবহার করা হয়? এটার উত্তর হবে অপশন এ। আর এইটা পুরো ওই কোশ্চেনটা থেকে পুরো তুলে দিয়েছে। দেখো, টু আইডেন্টিফাই অ্যান্ড লোকেট এ ডিভাইস অন দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্ক লোকেট করতে ব্যবহার করা আইপি অ্যাড্রেস। এই প্রশ্নটা হুবহু আমার ক্লাস থেকে কমন এসছে, তোমরা দেখে নিতে পারো, আমার আগের ক্লাসটা দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 9টা থেকে
পুরো তুলে দিয়েছে। দেখো ওখানে যে প্রশ্নটা ছিল ওইটা অ্যান্সারে রয়েছে, এটাই হচ্ছে এটার উত্তর, এটা হুবহু কমন দিয়েছে। তো চলো এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 85। এটা কি বলেছে, হোয়াট টাইপ অফ এ মেলার ইজ ডিজাইন টু স্প্রেড ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার অফেন উইদাউট দ্য ইউজার নলেজ। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়ায় কোনটা? এটা দুটো জিনিসের মধ্যে অনেকের কনফিউশন হতে পারে, অপশন ডি আর অপশন সি এর মধ্যে, কিন্তু এটার অ্যান্সারটা হবে ওয়ার্ম। অপশন সি যেটা আছে এটাই হচ্ছে এর অ্যান্সার, অপশন ডিটা হবে না স্পাই হওয়ার। এটার অ্যান্সার হবে অপশন ডি সি, ওয়ার্ম। এরপরে নেক্সট কোশ্চেন 91। 91 এ কি বলেছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ টাস্ক ম্যানেজার ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম? হচ্ছে টাস্ক ম্যানেজারটা কি কাজে ব্যবহার করা হয় উইন্ডোজে? এতে বলেছে ট্র্যাক অ্যাসপেক্ট অফ ইউর সিস্টেম। তারপরে 2 নম্বর বলেছে টার্মিনেট অর ক্লোজ অ্যাপ্লিকেশন হোয়েন ডে উড নট শাট ডাউন। যখন কোনো অ্যাপ্লিকেশন আমরা শাট ডাউন করি না তখন সেটা জন্য, অথবা সি হুইচ প্রোগ্রাম ইজ পারপোজ ইজ রানিং, বা কোনগুলো রানিং চলছে সেগুলোর জন্য ব্যবহার করেন। এখানে এই যে অল অফ দিস আছে এটাই হবে, কারণ এই তিনটে কাজের জন্যই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়। এরপরে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93। এটা কি বলেছে, ইন এমএক্স এক্সেল পেজ বর্ডার অপশন ইজ অ্যাভেলেবেল আন্ডার হুইচ ট্যাব? বন্ধুরা এই ধরনের কোশ্চেন আমি একটা করিয়েছিলাম, দেখবে তোমরা 18 নম্বর যে কোশ্চেনটা আছে আগের ভিডিও 18 নম্বর, ওই কোশ্চেনটা দেখবে এই ধরনেরই একটা কোশ্চেন ছিল। তোমরা যদি এই ধরনের টাইপের কোশ্চেনগুলো করে থাকো তাহলে এটা পারবে। এখানে বন্ধুরা যে অ্যান্সারটা রয়েছে পেজ বর্ডার কোন এমএক্সেল কোথায় দেখায়, এখানে যদি এখানে অপশন অনুযায়ী ইনসার্ট আছে, ভিউ আছে আর পেজ লেআউট, নান অফ দিস আছে, কিন্তু এখানে অপশনটা হবে অপশন সি পেজ লেআউট। কিন্তু যদি পেজ লেআউট না থাকতো, যদি হোম থাকতো, হোম যদি থাকতো হোমটা, তাহলে এইটা অ্যান্সার হতো, কিন্তু এইটা যেহেতু নেই এই পেজ লেআউটটাই এখানে অ্যান্সার হবে, পেজ লেআউটে দেখা যায় কারণ হোম ট্যাবের মধ্যে পেজ লেআউটটা রয়েছে। ঠিক আছে, আর এটাও কিন্তু এই ধরনের কোশ্চেন আমি একটা তোমাদের ওই ক্লাসে করিয়েছিলাম, দেখে নেবে 18 নম্বর কোশ্চেনটা তোমরা, 18 নম্বর। এরপরে নেক্সট কোশ্চেন চলো, এবং এটা লাস্ট কোশ্চেন, টোটাল 9টা কোশ্চেন এসেছিল। এখানে কি বলেছে, হোয়াই ইজ দ্য কাউন্ট ইফ ফাংশন ইন এক্সেল ইউজ? বলছে কাউন্ট ইফ ফাংশনটা কি কাজে ব্যবহার করা হয়, ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ এক্সেলে। তো এটা অপশন কি কি দিয়েছে দেখো, অপশন এতে বলেছে কাউন্ট সেল অ্যাজ স্পেসিফাই, সেল কাউন্ট করতে, কাউন্ট ব্ল্যাঙ্ক সেল ইন রেঞ্জ, রেঞ্জের মধ্যে যে ব্ল্যাঙ্ক সেল খালি সেল সেগুলোকে, না সিতে কাউন্ট সেল উইথ নাম্বার ইন এ রেঞ্জ, আর ডিতে বলেছে রিটার্ন ভ্যালুজ বেসড অন ট্রু আর ইমেজ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি যেটা আছে, এটা কাউন্ট সেল উইথ নাম্বার, নাম্বারের সঙ্গে যে রেঞ্জটার মধ্যে সেলের সঙ্গে যে নাম্বারগুলো থাকে পুরোটাকে কাউন্ট করতে এই অপশন সি এইটাই হচ্ছে ব্যবহার করা হয় কাউন্টিংয়ের ক্ষেত্রে। তো হচ্ছে অপশন সিটা হচ্ছে অ্যান্সার। তো এই যে 9টা কোশ্চেন ছিল, তোমরা যদি 9টাই করে আসতে পারতে, শুধু 1-2টো বাদ দিলে তোমরা 7 থেকে 8টা তোমরা করতেই পারতে, কারণ হুবহু কমনযোগ্যই ছিল কোশ্চেনগুলো, পুরো খুব একটা কঠিন হয়নি। তো তোমরা কে কত স্কোর করতে পেরেছো বলো, আমাকে জানিও। আর আমি খুব বেশি ক্লাস দিতে পারিনি, আমি কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য, তো আমি চেষ্টা করবো এরপরে অন্যান্য ক্লাস দেওয়ার জন্য। তো যেগুলো কমন আসার চান্স আছে সেগুলো দেব। তো আজকের ক্লাস এইটুকু ছিল, তো থ্যাংক ইউ।